বছর ঘুরে আসছে কুরবানির ঈদ। ঈদের দিন করলাম ডিউটি, খাইলাম বিকালবেলা বড় ভাইয়ের বাসায় দাওয়াত। ঈদ আসে ঈদ যায়, দেশের সুখ কি প্রবাসে পাওয়া যায়? অল্প বয়সে আসছি বিদেশে, তাই তো সকল সুখ বেচে দিছি টাকার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি বাস্টার ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। সো গাইস, সকলকে ঈদ মুবারক, ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রবাসের মাটিতে দেখতে দেখতে 3টা ঈদ কাটাই দিলাম। এখনো পর্যন্ত একটা ঈদের নামাজও যায় জামাতে পড়তে পারি না। ঈদের নামাজ হয় শহরের মসজিদে আর কি, যার কারণে আমার এখান থেকে যায় নামাজ পড়াটা সম্ভব হয়ে ওঠে নাই, আর ছুটিও মিলে না। যাই হোক, ব্যাপার না, যে জায়গায় যে অবস্থায় আছি এই অবস্থায় আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, ইনশাল্লাহ আজীবন কইরা যাবো। তাই ঈদের দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে গেছি, উঠা ফজরের নামাজ পড়লাম, পয়রা সেটা গোসল করলাম, গোসল টোসল কইরা আমরা রুমমেটরা মিলে ঈদের নামাজ জামাতে পড়ে ফেলছি আর কি। ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করলাম, তারপরে হালকা একটু মিষ্টি মুখ করলাম। হাই, দিস ইজ মাই ডিউটি ড্রেস। পাঞ্জাবিটা খুললাম, পাঞ্জাবিটা খুললে ডিউটি করা সব কাপড় চোপড় পরলাম আর কি। এখন সরাসরি চলে যাবো ডিউটিতে যায় সকাল সকাল ওরা কামলা দিতে হইব, বিকাল পর্যন্ত কামলা দিব। আর আজকে কোনো এক্সট্রা কাজ করবো না, 3:30টার ভিতরে সব কাজ শেষ করার চেষ্টা করবো আর কি। তারপরে বিকালবেলা যাবো আর কি বাইরে শহরের সাইডে একটু ঘোরাঘুরি করার জন্য। সো বিকালবেলা দেখা হইতেছে। A few moments later. দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর আমার ডিউটিও শেষ করে দিছি। এখন আইসা পড়ছি ওয়াশরুমে আয়া ভালোভাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, তার সাথে ডিউটির ড্রেসটাও চেঞ্জ করে নিছি। আর এখন যাবো বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসা হলো শহরে, ওই শহরে আমরা যে জায়গায় কাজ করি ওই জায়গার এক কলিকের বাসা ওই জায়গায়, যার কারণে যাতে চলে যেতেছি। আর দেখতে দেখতে 30 থেকে 40 মিনিটের ভিতরে আইসা পড়ছি আর কি। আর আমরা যদি বাসে আসতাম তাহলে আমাদের সময় লাগতো অনেক বেশি, এবং 2টা বাস চেঞ্জ করে আসা লাগলো। এলে বড় ভাইয়ের বাসায় আসতে আসতে বড় ভাই আমাদেরকে প্লেট দিয়া হাতে সেমাই ধরে দিছে আর কি। ঈদের দিন সেমাই না এলে হয় না, আর ঈদের দিন সকালবেলা সেমাইও খাই না আর কি, ডিউটিতে চলে গেছি। যাই হোক, ব্যাপার না, বিদেশ যেহেতু আসছি কষ্ট করতেই হবে। শুধুমাত্র ঈদের দিনটা আসলেই বোঝা যায় আর কি ফ্যামিলি ছাড়া বিদেশের মাটিতে ঈদ কাটাটা কতটা কষ্টকর। সেমাই খানা শেষ করতে করতে কিছুক্ষণ সময় আড্ডা দিছি, তারপরে আবারও বলতেছে যে ভাত খাওয়ার জন্য। ভাত উনি আমাদের জন্য রান্না করে রাখছে আর কি, গরুর মাংস দিয়া। আর উনিও বিলে খাই নাই, আমাদের জন্য বসে ছিল, যার কারণে ওনাকে নিয়ে বসে গেলাম খানা খাওয়ার জন্য। এরকম বাইবাদার বিদেশের মাটিতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। খাবার দাবার শেষ করে রুমের ভিতরে কিছুক্ষণ সময় বসলাম, বসে রেস্ট করলাম। তারপরে একজনের নাকি পারফিউম লাগবে, পারফিউম কেনার জন্য সুপার মলের ভিতরে গেলাম। পারফিউম কিনা শেষ করে বাইরে বের হইলাম। বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করলাম, সবার সাথে একটু আড্ডা দিলাম। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে, প্রায় 2-3 মাস পরে একজনের সাথে দেখা হয়েছে আর কি। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে গা, আর আমাদের বাসে যাইতে হবে, যার কারণে ওদের সাথে বিদায় নিয়ে আইসা পড়লাম আর কি বাস স্টেশনে। এইভাবেই কাটলো আর কি আজকে আমার ঈদের দিন। যদি শহরে না আসতাম আজকে দিনটা খুবই বোরিং কাটলো হইলে। সো গাইস, আর ভিডিও বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।